বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা রেসিপি এই দেখো নিয়ে এসেছি। এটা হচ্ছে পনির রসা। এই রেসিপিটার নাম হচ্ছে পনির রসা। আর এই রেসিপিটা আমি কিভাবে করছি বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার এই চ্যানেলটিকে আমার প্রিয় বন্ধুরা, আমার দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, এইখানে আমি 400 গ্রাম পনির কেটে রেখেছি। আর এইখানে আলু পিসগুলো আমি এভাবে কেটে রেখে দিয়েছি, ঠিক পনিরের সাইজের মতো। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি এতে রিফাইন অয়েল দিব পনিরগুলোকে ভাজা করার জন্য। তেল গরম হয়ে গেছে, এরপর এতে দিচ্ছি আমি একটুখানি লবণ। এখন আমি পনিরগুলোকে ফ্রাই করে নিব। এই দেখো, আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু পনিরগুলো কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। এবারে আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, আমি সাদা তেলটাকে উঠিয়ে নিয়েছি, মানে তুলে নিয়েছি। এর মধ্যে আমি সরিষার তেল এখন ব্যবহার করছি। দেখো, সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি এতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা দিচ্ছি তেজপাতা। এরপর এতে আমি কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হতে থাক। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 2টি বড় সাইজের, আর দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। বেটে নিব। পেঁয়াজ আর টমেটোটাও বেটে নিলাম আমি মিক্সচার গ্রাইন্ডে। তো গাইস দেখো, আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি এখানে দেখো 1/2 চামচ হিং, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, মুড়ি বাটা আছে, তো মুড়ি বাটা আমি এখানে 2 চামচ দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা, পেঁয়াজ আর টমেটোর বাটা। আর একটুখানি দিয়ে দিচ্ছি আমি এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো। এইগুলোকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিব। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, মশলাগুলো কিন্তু একদম কষে গেছে আলুর সাথে। এই দেখো, আমি দিয়ে দিচ্ছি জল। তো বন্ধুরা, এই দেখো আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। তো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি নিরামিষ খেয়ে থাকো, যারা নিরামিষ তোমরা পেঁয়াজ নাও দিতে পারো। তো আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, চলে আসলাম। এই দেখো, আমি একবার চেক করেছিলাম, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো।
দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা কুচি, করছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিনি। আর একটুখানি হালকা আছে আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এটাও রেসিপিটাও রেডি হয়ে গেল পনিরের রসা। কিছুক্ষণ পর আমি সার্ভ করব। তাহলে বন্ধুরা একদমই রেডি পনির রসা বা ছানার রসা। আমি জানি তোমাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তোমরা যারা নিরামিষ তোমরা পেঁয়াজ ছাড়াও করতে পারবে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। তোমরা সবাই পাশে থেকো আমার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসছি।